যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, কোনো কবিরাজের কাছে যায়, সে গণক কবিরাজ তাকে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এবং সেগুলোকে সে বিশ্বাস করে। অথবা কোনো জাদুকরের কাছে যায়, ব্ল্যাক ম্যাজিশিয়ানের কাছে যায়, কবিরাজের কাছে যায়, জাদু টোনা করে, সেটা কাউকে ক্ষতি করার জন্য করে, অথবা কাউকে কাছে টানার জন্য করে, আপোষের জন্য করে, কিংবা শত্রুতা করার জন্য করে। এই কাজগুলো যারা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন সে আমার উম্মত না। তিনি বলেছেন লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহ আও তাকাহানা আও তুকুহিনা লাহ আও সাহারা আও সুহাইরা লাহ। যে ব্যক্তি গণকের কাছে যায়, যে গণকের সাহায্য নেয়, অথবা কোনো কবিরাজের কাছে গিয়ে তার সাহায্য নেয়, সে তাকে ভবিষ্যতে কি হবে সেটা বলে দেয়, অথবা জাদুটোনা করে, কোনো জাদুকরের কাছে যায়, যার কাছে যায় সে আর যে যায় সে, এই উভয়ের জন্য একই কথা প্রযোজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত না। আমাদের সমাজে দেখবেন অনেক বউ তার শাশুড়িকে আপোষ করার জন্য কবিরাজের কাছে যায়, অথবা একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায়, কোনো মেয়ের বিয়ে বন্ধ করার জন্য অনেক কবিরাজের কাছে যায়, অনেক জাদুকরের কাছে যায়। এরকম যারা যাবে, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত হতে পারে, এবং এই যাওয়ার কারণে কখনো কখনো ঈমান পর্যন্ত চলে যেতে পারে। কারণ এই ব্ল্যাক ম্যাজিশিয়ান, এই জাদুকরেরা এবং কিছু কিছু খুনকারেরা যারা এরকম বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়, এরা তো রীতিমতো কাফিরের গণ্ডিতে চলে যেতে পারে এরকম পর্যায়ে। আর বাকি যেগুলো আছে তাদের অনেকগুলোই বিদআতের চরম পর্যায়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়াবহ বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে গণকের কাছে গেলে এবং কবিরাজের কাছে গিয়ে ভবিষ্যৎ জানার চেষ্টা করলে, বা কারোর লাভ ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের আশ্রয়, ব্ল্যাক ম্যাজিশিয়ান বা জাদুকরের কাছে যদি কেউ যায়, তাহলে এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আমার উম্মত নয়। যে ব্যক্তি মুসলমান হয়েও অন্য ধর্মাবলম্বী মানুষদের বেশভূষা গ্রহণ করে, তাদের মতো পোশাক আশাক পরে, তাদের মতো কৃষ্টি কালচার ধারণ করে, তাদের যে চাল চলন আছে, তাদের যে লাইফস্টাইল আছে, তাদের সব কিছুর অনুকরণ করে, অন্য ধর্মাবলম্বীদের এই কৃষ্টি কালচার সংস্কৃতি ইত্যাদির যদি অনুসরণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে একই কথা বলেছেন। এবং এই বিষয়ে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। যে ব্যক্তি অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করে, তাদের অনুরূপ কৃষ্টি কালচার চলন বলন এগুলো তার ভিতরে ধারণ করে, এই ব্যক্তি আমার উম্মত না। আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যে অন্য ধর্মাবলম্বী কাফের এবং মুশরিকদের মতো হতে নিজেদেরকে তারা পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে অনেক সময় শ্রেষ্ঠ মনে করে, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমানই নাই, আখিরাতের প্রতি ঈমানই নাই। তো এরকম অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণকারী ব্যক্তি, এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম